আজকের জান দেব জুলাই দিব না এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানি, আমাদের সকলের প্রত্যাশা আগামী আন্দোলনের পরিবর্তনের ডাক দিয়েছেন 11 দলীয় ঐক্যজোটের সংগ্রামী শীর্ষ নেতা নেতা আমির বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান। আমার ছাত্র জীবন থেকে যার বয়সে আমি ছাত্র রাজনীতি করেছি, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম সাক্ষী ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম সহ 11 জন এবং লেবার পার্টির নেতৃবর্গ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং সর্বস্তরের শ্রোতা, আমরা আলোচনা শুনছি এবং এই আলোচনা এখানে যারা উপস্থিত প্রত্যেকেই হয়তো আমার চেয়ে আরো ভালো করতে পারবেন। আমরা এই জুলাই কেন হয়েছিল আর কেন এখন সেই জুলাইয়ের জন্য আমরা কথা বলছি, বিভিন্ন সমাবেশ করছি, আন্দোলন করছি, সেমিনার করছি, এখানে আসলে মূল রহস্যটা আমি মনে করি দু একটা বিষয় যদি উল্লেখ করি, আমরা আসলে কোথায় যাচ্ছি, কে কোন অবস্থায় আছি, তাহলে বোঝা পরিষ্কার হবে। আমরা খুব অল্প দিন আগেই ইংল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন অ্যান্ডি বার্নহাম। উনি প্রথম বক্তৃতা দিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং উনি আই হ্যাভ এ প্ল্যানের একটা ছোট্ট ব্যাখ্যাও দিয়েছেন। বিদ্যমান সামাজিক যে সমস্যাগুলো আছে, বিশেষ করে মানুষের জীবনযাত্রা, মানুষের চলাফেরার স্বাধীনতা, আবাসন সমস্যা এবং নাগরিকদের স্বাভাবিক জীবন যাপনের জন্য যে বিষয়গুলো উল্লেখযোগ্য সেগুলো উনি বলেছেন। পাশাপাশি উনি বলেছেন আগামী 10 বছরে আমার সেই প্ল্যানটা ধাপে ধাপে আমি প্রকাশ করব এবং এই ইংল্যান্ডের মানুষের জন্য সেটা বাস্তবায়ন করব। আমরাও কিন্তু এমন একটা স্লোগান শুনেছিলাম প্রায় 2 বছর আগে, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটা আসলে যদি ব্যাখ্যা আমরা দেখি নাই, কিন্তু এখন যেন আমার মনে হচ্ছে সেই প্ল্যানটা এখন কোথায় যাচ্ছে। সেই প্ল্যানটা কি জুলাইয়ের মধ্যে আছে? আমরা পরিষ্কার বলতে পারি সেই প্ল্যান এখন আর জুলাইয়ের মধ্যে নাই। সেই প্ল্যান আস্তে আস্তে ফেসিবাদের দিকে চলে যাচ্ছে। এই ফেসিবাদের জন্মদাতা এবং যিনি 1919 সালে এই ফেসিজমের উপরে আন্দোলন করে ন্যাশনাল ফেসিস্ট পার্টি জন্ম দিয়েছিলেন, সে বেনিতো মুসলিনি, এবং 21 বছর উনি ফেসিবাদ সেটা প্রতিষ্ঠিত করেছিলেন ইতালিতে। আর সেই ফেসিবাদের মূল কথা ছিল আপনার উগ্র জাতীয়তাবাদ, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা হীন একটা সমাজ এবং সামরিক শক্তি সেখানে প্রকাশ করা। আর সেই ফেসিবাদ এখন পর্যায়ক্রমে সারা বিশ্বে সেটা প্রচলিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। এবং আমরা দেখছি, আমরা নিকট অতীতে যে ফেসিবাদ, এই জুলাই ফেসিবাদ থেকে বিদায় উদ্ধার করেছিল, এখন আবার সেই একইভাবে সেই ফেসিবাদের যে উপাদানগুলো আমরা এক এক করে দেখছি। আমরা দেখছি সংসদে কার্যবিধিমালার বিপরীতে গিয়ে সংসদে আইন পাস করা হচ্ছে। আমরা দেখছি মত প্রকাশের স্বাধীনতাকে ত্রুটি চেপে ধরার জন্য সাইবার সুরক্ষা আইন নতুন করে আপনার আইন প্রণয়ন করা হচ্ছে, যেখানে 4টা শব্দকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই অপরাধগুলো হলো হেয় প্রতিপন্ন করা, গুজব, মানহানি। এই বিষয়গুলো যখন সাইবার প্রতিরক্ষায় অপরাধ হিসাবে আসবে, তখন এই 18 সনের যে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, তার চেয়ে আরো কঠিন ভাবে আপনি আমার ত্রুটি ধরা হবে, যেটা ফেসিবাদের একটা মূলনীতি। আজকে বিরোধী মতকে তারা কোনোভাবেই গ্রহণ করতে পারছে না। সেই বিরোধী মতকে তারা রাস্তায়
বৃষ্টিতে পানিতে বসে তাদেরকে নির্যাতন করছে। আজকে চোখ উপরে ফেলা হচ্ছে। আজকে রাজনৈতিক ভাবে আর সাধারণ মানুষ যে প্রত্যাশা নিয়ে জুলাই করেছিল, সেই জুলাই বাস্তবায়নের জন্য যেখানে মানুষ বারবার হাজারি করছে, আসুন আপনি যেভাবে ভুল পথে আমাদের নিয়ে যাচ্ছেন, সেই ভুল পথে কখনো ডেস্টিনেশন খুঁজে আপনি পাবেন না। বলার পরেও আমাদের বর্তমান সরকার আমাদেরকে সেই ভুল পথেই নিয়ে যাচ্ছে। সংস্কার তারা বুঝে না, তারা সংশোধন করে অতীতের মতো যে সংশোধন আমাদের রাষ্ট্রের জন্য, জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনে নাই, একই পন্থায় তারা আগাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হলো আবার ফ্যাসিবাদ কায়েম করা, এদেশ থেকে বিরোধী মতকে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করা, একদলীয় শাসন প্রতিষ্ঠা করা, এক ব্যক্তির মত প্রতিষ্ঠা করা এবং মানুষের আকাঙ্ক্ষাকে তুচ্ছ মনে করে নিজের মতে সামনে এগিয়ে যাওয়া। তা আমার মনে হয় সরকার ভুল করছে। আজকে যেখানে ককরোচ বলার পরে একটা বৃহত্তর দেশ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, কয়েকদিন আগেও ফার্মের মুরগি বলার পরে যদি আজকে বিরোধী দল দেশপ্রেমিক না হতো, সেই আন্দোলনের মাধ্যমে এই সরকারের পিঠ নামানোর একটা সুযোগ এসেছিল। আমরা যেহেতু দেশপ্রেমিক, এই বিরোধী দলের নেতা এই বিষয়টাকে আমলে নেন নাই, কোন ধরনের প্রশ্রয় দেন নাই। যদি বিরোধী দল থেকে সে প্রশ্রয় দেওয়া হতো, এই ফার্মের মুরগি এই সরকারকে উচ্ছেদ করার জন্য যথেষ্ট ছিল। আমার মনে হয় বর্তমান সরকার বিষয়টাকে অনুধাবন করবেন। আপনি অনেক বড় আগুন নিয়ে খেলছেন, এই আগুনে বাংলাদেশের মানুষ পুড়বে না, অথবা কিছু জীবন দিতে হবে, কিন্তু এই আগুনে আপনারাই পুড়বেন। এই বিএনপি আগুনে চলে চুরমার হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই বলবো, আমরা যারা প্রতিজ্ঞা করছি, আজকের যে আলোচনার বিষয়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের সকল পেশাজীবী আজকে তারা ঐক্যবদ্ধ এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ। কোনোভাবেই আপনি যে ভুল পথে আমাদের নিচ্ছেন, আমরা সেই পথে যাব না। আমরা জুলাইকে অটুট রাখবো, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশকে একটা নিরাপদ সাধারণ কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।